এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরান ইসরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন বিশ্ব উত্তেজনায় পরিণত হয়েছে। এরই মধ্যে বিশ্বযুদ্ধের মতো এক পক্ষ অন্য পক্ষকে সমর্থন দিচ্ছে, কোনো দেশ মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে। তবে সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। এছাড়া ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদারও করেছে দেশটি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ইরান থেকে তুরস্কের শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি। সূত্রটি জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্যে সমন্বিত বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে দেশটি। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ স্তরে রাখাই দেশটির মূল উদ্দেশ্য। গত শুক্রবার ইরানে যখন ইসরায়েলের আক্রমণ শুরু হয়, তখন তুরস্কের দ্রুত প্রক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিয়েছিল, কারণ যদি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে যাতে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যায়। ইরান ইসরায়েলের যুদ্ধের শুরুর পর তুরস্ক এখনও পর্যন্ত সরাসরি কোনো পক্ষে জড়ায়নি। তবে আঙ্কারা আগেই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ তাদের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এই কারণে সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে। চলমান উত্তেজনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনেও আলোচনা করেছেন। এখন দেখা যাক তুরস্ক কোন দিকে সমর্থন করে, ইরান নাকি ইসরায়েল, নাকি তারা মধ্যস্থতা চাচ্ছে।